আগের লেকচারে আমরা থিসিস আইডেন্টিফাই করা শিখলাম, মানে লেখার মেইন আর্গুমেন্ট কোনটা। আজকে শিখব পরের স্টেপ, সাপোর্টিং এভিডেন্স। দেখো, থিসিস একা কোনো কাজ করতে পারে না। লেখক যদি শুধু বলে এটা সত্য কিন্তু কোনো প্রুফ না দেয়, সেইটা একটা উইক আর্গুমেন্ট, কেউ বিশ্বাস করবে না। তাই থিসিসের পরেই আসে এভিডেন্স। এভিডেন্স হইল সেই প্রুফ, সেই এক্সাম্পল আর সেই রিজন যেগুলো থিসিসকে সাপোর্ট করে। থিসিস বলে কি আর এভিডেন্স বলে কেন আর কিভাবে। আজকে আমরা 3টা জিনিস শিখব, 3 ধরনের এভিডেন্স, 5টা স্টেপে এগুলো চেনার উপায়, আর শেষে একটা মিনি এক্সারসাইজ। 1 নম্বর হলো এক্সাম্পল বা কংক্রিট ইলাস্ট্রেশন। এটা হলো দেখো এই জিনিসটা আসলে ঘটেছে টাইপ এভিডেন্স। যেমন রোম্যান্টিক কবিদের নিয়ে একটা থিসিস ধরো, এর এভিডেন্স হিসেবে যখন আমরা বলি ইন ওয়ার্ডসওয়ার্থস আই ওয়ান্ডার্ড লোনলি লাইক আ ক্লাউড, দ্য ড্যাফোডিল সিম্বলাইজ আনএক্সপেক্টেড জয়, তখন থিসিস বলছে রোম্যান্টিকরা এটা করত, আর এই উদাহরণটা বলছে হ্যাঁ দেখো ওয়ার্ডসওয়ার্থ এইখানে কাজটা এভাবে করছে। 2 নম্বর হলো রিজন, মানে লজিক্যাল এক্সপ্লেনেশন। এটা তোমার থিসিসের ওয়াই প্রশ্নের উত্তর দেয়। যেমন ভিক্টোরিয়ান উপন্যাসগুলো কেন সামাজিক সমালোচনা করত, কারণ ফিকশন লিখলে কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলো ইনডিরেক্ট ওয়েতে বলা যেত, ফলে সেন্সরশিপের ভয় থাকত না। এই লজিকটাই হইল রিজন। 3 নাম্বারটা সবচেয়ে স্ট্রং, ডেটা। এখানে কোনো তর্কের জায়গা নেই। এটার মধ্যে 3 ধরনের জিনিস থাকতে পারে। 1 স্ট্যাটিস্টিক্স, যেমন বাই 1850 60% অফ আরবান উইমেন ইন ইংল্যান্ড ওয়ার লিটারেট। 2 হিস্টোরিক্যাল ফ্যাক্টস, যেমন 1832 সালের রিফর্ম অ্যাক্ট। 3 ডিরেক্ট কোটেশনস, যেমন ওয়ার্ডসওয়ার্থ যখন বলছেন পোয়েট্রিতে রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ ম্যান ব্যবহার করা উচিত। থিসিস যদি হয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সমাজকে বদলে দিয়েছে, তবে এই 20% থেকে 50% পপুলেশন বেড়ে যাওয়ার ডেটাটাই হলো তোমার সলিড প্রুফ। মাথায় ঢুকল? এখন জানো এভিডেন্স কি ধরনের হয়, কিন্তু প্যাসেজ পড়ার সময় চিনবা কিভাবে। 5টা স্টেপ ফলো করো। 1 আগে থিসিস খুঁজে বের করো। 2 সিগন্যাল ওয়ার্ড স্ক্যান করো, যেমন ফর এক্সাম্পল, বিকজ, অ্যাকর্ডিং টু বা কোনো কোটেশন মার্কস। 3 নিজেকে জিজ্ঞেস করো এইটা কি থিসিসকে স্ট্রঙ্গার করতেছে। যেমন চার্লস ডিকেন্স 1812 সালে জন্মাইছেন, এটা বায়োগ্রাফিক্যাল ফ্যাক্ট হতে পারে, কিন্তু এটা কোনো এভিডেন্স না। 4 টাইপ লেবেল করো, এটা এক্সাম্পল না ডেটা। 5 শেষের রেলিভেন্স চেক করো, এভিডেন্সটা সরাসরি থিসিসকে সাপোর্ট করছে কিনা। চলো একসাথে একটা রিয়েল প্যাসেজ দেখি। রোম্যান্টিক মুভমেন্টের ওপর যে প্যারাগ্রাফটা আছে সেখানে প্রথম লাইনটাই ছিল থিসিস। এরপর যখন আমরা দেখলাম নিওক্লাসিক্যাল আর রোম্যান্টিকের একটা তুলনা দেওয়া হচ্ছে, সেটা হলো রিজন। আবার যখন ওয়ার্ডসওয়ার্থের একটা কোটেশন আসলো, সেটা হয়ে গেল এক্সাম্পল প্লাস ডেটা। আর যখন বলা হলো যে ওভার 70% অফ রোম্যান্টিক পোয়েমস, তখনই বুঝে গেলা এইটা হলো স্ট্যাটিস্টিক্যাল ডেটা। তো আজকে 3টা জিনিস শিখলাম। 1 3 ধরনের এভিডেন্স, 2 চেনার 5টি স্টেপ, আর 3 প্র্যাকটিক্যাল এক্সারসাইজ। মনে রাখো, থিসিস ছাড়া এভিডেন্স হইল র্যান্ডম ইনফরমেশন, আর এভিডেন্স ছাড়া থিসিস হইল একটা এমটি ক্লেম। এখন কি যে কোনো একাডেমিক প্যাসেজ থেকে থিসিস আর এভিডেন্স আলাদা করতে পারবা? নোট করলা তো সব? দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর্গুমেন্ট স্ট্রাকচার ম্যাপিং নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।